আমরা মাদে যাই। মাদ আমরা গত ক্লাসে যেটা শিখেছি সেখানে একটু টাচ বেস করি, যারা ক্লাস করেছেন বা ভিডিও দেখেছেন। আমরা বুঝে গেছি যে মাদ আমরা এই দুইটা আমরা আগেই জানি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি জি। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা আগেই শিখেছি, সেটা হচ্ছে মাদ আসলি এবং মাদ লিন। মাদ আসলি এবং মাদ লিনেরটা আমরা জানি। এই মাদ আসলিটা এটা আমাদের ইউজ হবে হচ্ছে এই দুইটা মাদের জন্য। হ্যাঁ, সেটা কি প্রথমে শিখেছিলাম হচ্ছে এই মাদ আসলিটার পরে যদি একটা হামজা থাকে, সেই হামজা রিলেটেড এই দুইটা। আর এই মাদ আসলির পরে যদি কোনো সকুন থাকে তখন হচ্ছে এই দুইটা। তাহলে এখন এই যে মাদ আসলির পরে যে হামজা থাকে সেটাকে আমরা বলেছিলাম যে হামজাটা যদি একই শব্দে থাকে তাহলে মুত্তাসিল, আর ভিন্ন শব্দে থাকে হচ্ছে মুনফাসিল। সেই হামজাটা কোন হামজাটা? যেটা মাদ আসলির পরে। এই যে মাদ আসলি ছিল এখানে আলিফ, মাদ আসলির পরে এই যে মাদ আলিফ আসলি তারপরে। তো এটা হামজা ওয়াই দুটো আলাদা হয়েছিল। তো এখানে তো কারোর কোনো সমস্যা নেই না বুঝতে, আগের না। দিনে যেটা পড়েছি। এবং আজকে তো আমরা প্র্যাকটিস করতে গিয়ে একটা প্র্যাকটিস করেও ফেললাম, তাই না, যে হুম। কিভাবে করে ওটা ভুলটা করা যায়। এবং আমরা খেয়াল করবো যে আমরা যেন ভুলটা না করি, যে এটা যদি মাদ মুত্তাসিল হয় তাহলে আমরা যেন খেয়াল রাখি এটা হচ্ছে কম্পালসারি। মাদ মুত্তাসিলটা আমরা মিস করব না। আর মাদ মুনফাসিল এটা পারমিসেবল, মানে ইফ ইট ইজ দেয়ার ইউ ক্যান ডু দ্যাট, ডাজন্ট রিয়েলি বদার। বাট আমরা এইটাতে আমরা যে কোনোভাবে যদি মিস না করি সেদিকে আমরা সচেতন হতে হবে। হ্যাঁ, আচ্ছা। এখন এই সেম রুলটার পরের রুলটা হচ্ছে মাদ যদি হামজা উপরে আসবে, কিন্তু এইটাতে আসবে হচ্ছে সুকুনের উপরে। দেখেন এখানে কি বলতে চাচ্ছে, এখানে যদি প্রথমটা আমি দেখি, এটা সামারি, আমরা ভিতরে গেলে ডিটেল পড়তে পারবো, বাট এখানে এখানে এটার নাম দিচ্ছে হচ্ছে মাদ লাজিম। কি? দ্য অরিজিনাল সুকুন, মানে নর্মাল যে সুকুন সেটাকে বলছে অরিজিনাল সুকুন, ইজ ফলোড বাই এ মাদ লেটার। এখানে কি ছিল আগেরটাতে? এ হামজা ইজ ফলোড বাই এ মাদ লেটার, তাই না? আর এখানে বলছে হচ্ছে সকুন ইজ ফলোড বাই এ মাদ লেটার। ফলোড বাই মানে তার ঠিক ইমিডিয়েট পরে। তার মানে একটা সকুন থাকলো, একটা সকুন শব্দ যার উপরে সকুন আছে, তার সেটা ফলোড বাই একটা মানে মাদ মাদ হুম, আসলি। এটা মাদ আসলি সেটা আলিফ, আলিফ হতে পারে, মাদ আলিফ হতে পারে, ওয়াও হতে পারে, ইয়া হতে পারে, যে কোনো মাদ আসলি। সেই মাদ আসলির পরে একটা সুকুন রিলেটেড যদি অক্ষর থাকে সেইটাকে বলতেছে মাদ লাজিম। হুম, এইটা এরকম সকুন আকারে হতে পারে অথবা সাদ্দা আকারেও হতে পারে। কারণ সাদ্দার ভিতরে কি জানি আমরা, সাদ্দার ভিতরে একটা সকুন আছে না? এটা তো আমরা শিখছি ছোটবেলায়, তাই না? হুম, যে একটা সাদ্দা যখন থাকে, সাদ্দার ভিতরে একটা সকুন থাকে আর একটা কি থাকে? নুন। সাদ্দার ভিতরে নুন থাকে। না 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 না, সরি সরি, নুন থাকে আমি না। যদি বলি হচ্ছে বা, তান এই বা এইটাকে আমি ভেঙে লিখলে কিভাবে লিখবো? দুইটা। রোজিনা আপা, এটাকে ভেঙে লিখলে কিভাবে লিখবো? একটা একটা সুকুন, একটা বা। রোজিনা আপা মনে একটা হয় বা, নাই না? রোজিনা আপা আছেন? একটা সুকুন, একটা বা, ফাথা। আচ্ছা, সাইব ভাই পারবেন? বা সুকুন আর বা ফাথা। বা দাঁড়া দাঁড়া, সাইব ভাই বলতে বা পারে কিনা সুকুন দেখি। আলিফ। এইটাকে যদি ভেঙে লিখি প্রথমে হবে হচ্ছে, প্রথমটা কি? প্রথমটা বা হচ্ছে, প্রথমটা বা না, প্রথমটা সকুন। সুকুন। প্রথমটা সকুন তারপরেরটা বা, একটা সকুন আর একটা একটা বা। হারাকা। প্রথমটা সকুন, প্রথমটা সকুন পরেরটা হারাকা। তার মানে ও বলতে চাচ্ছে যদি এই মাদ লেটারটার পরে একটা সকুন থাকে অথবা একটা সাদ্দা লেটার থাকে, দুই ক্ষেত্রেই এটাকে বলা হয় মাদ লাজিম। আচ্ছা, এই মাদ লাজিম আমি যে জানলাম এতে আমার লাভ কি হলো? এই একটা নাম শিখতেছি, আমার শিখে কোনো লাভ আছে? মাদ ছয়টা। মুত্তাসিল, মুনফাসিল, মাদ লাজিম, এই যে দাঁত মাদ ভেঙে যাচ্ছে উচ্চারণগুলো শিখে আমার লাভটা কি? লাভটা হচ্ছে মাদ মুত্তাসিলে আমি কি শিখছিলাম, যে এটা একই শব্দে এবং এইটা আসলে কম্পালসারি পড়তে হবে। হ্যাঁ, এবং এটার কাউন্ট ছিল 4। কিন্তু এইখানে মাদ লাজিমের ক্ষেত্রে কি বলছে এখানে? মাস্ট রিড, মানে ও হচ্ছে এটা কোনোভাবেই মিস করা যাবে না।
মানে এটা হচ্ছে ওয়াজিবের মতো, কোনো মিস করা যাবে না। হ্যাঁ, আমি যদি মিস না করি, তার মানে এই মুত্তাসিল এবং লাজিমের মধ্যে পার্থক্য কি? একটু হায়ার ওয়েটের আর কি, হ্যাঁ, এটা মাদ একটু লাজিম একটু হায়ার, তার মানে এইটাতে টানটা একটু বেশি দিতে হবে। এইটাতে 4টা দিলে হয়ে যাচ্ছে, এটাতে 6টা দিতে হবে। কি কমন। উচ্চারণটা করে দিবি ওয়ার্ডটা, এই যে হ্যাঁ, লিন, এটা তো আমরা জানি, এটা এই শব্দটা আমরা পড়ি না, দলিন, ও সূরা ফাতিহার মধ্যে পড়ি না, ওয়ালাদ-দাল্লিন। ও, এটা দলিন, এই আচ্ছা। যে দতে আমি টান দিচ্ছি, কারণ আসলে টানটা দিচ্ছিলাম এই যে আলিফটাকে, এই যে আলিফটা আছে না, এটাকে টান দিচ্ছি। এটাকে আমি কত টান দিচ্ছি? 6 কাউন্ট টান দিচ্ছি। দলিন যখন আমার সর্বোচ্চ টান দিতে হবে, মানে আমার টানের যেটা সর্বোচ্চ সেটা হচ্ছে মাদ লাজিম। বাট এই দুইটা হচ্ছে আমার টানের মাঝামাঝি একটা জায়গা, কিন্তু আর দিস ইজ, লিনেরটাও কি টানতে হবে মানে? হ্যাঁ, লি- লিন কেন টানতে হবে বলো তো? ওইটা ওটা তো ইয়া, 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 ওটা হ্যাঁ, কি মা দিয়া টান? আছে বলে মাদিয়া টান, আছে। মা দিয়া আছে বলে টান। ওটা কি ফোর আলিফ নাকি না, ওয়ান দুই আলিফ? দুই দুই দিলেই হবে, দুই। দুই দি, আচ্ছা। বাট নর্মাল দটা অনেক, মানে ব্ল্যাক এখানে গলাটা অনেক ফোন। এখানে একটা কোশ্চেন ছিল, ওই যে যেই আরেকটা স্টাডি গ্রুপে ওরা বসে, ওখান থেকে একটা আলোচনা ছিল এরকম যে, মানে আমাদের টানগুলা কত কত হবে। এখন এই নর্মাল মাদ আসলির টান হওয়া উচিত দুই। দুই কারণটা কি? দুই কারণটা হচ্ছে, আমরা যদি নর্মালি আমি যদি বলি, আমি ধরো বললাম হচ্ছে যে বা, বা ফাথা, এটা কয়টা টান দিব? আমি একটা টান দিব, বলবো বা, ওয়ান টান। এখন আমি যদি বলি বা উইথ আলিফ, তখন কয়টা টান দিব? দুইটা। দুইটা। কারণ এই বা তো থাকছেই, সাথে একটা আলিফ, তার মানে এটা একটু আর একটু টান বেশি হবে, এই বা থেকে বা। আচ্ছা, এবার যখন মাদ মুত্তাসিল, তখন এই দুইটা ডাবল হয়ে যাবে, মানে 4 টান দিতে হবে। তার মানে বা, এখানে এটা আছে, পরে একটা হামজা আছে, তার মানে এই বাটা হয়ে যাবে হচ্ছে 4 4 টান, বা। ঠিক আছে। আচ্ছা, তা এইখানে এটারে যদি 6টা করতে হয়, তখন আমার লেখাটা হবে এরকম, বা আলিফ, এখানে হচ্ছে কোনো একটা ধরেন মিম আছে, মিমের উপরে সুকুন, তখন এইটা হয়ে যাবে হচ্ছে এই বাটা, তখন হয়ে যাবে বা। তা আমি এটা লাজিম বুঝবো কেমনে? এই যে বললাম আপনি, পুরো একটা ফ্ল্যাগ থাকতে হবে না, মানে ওয়েভের মতো, যে না না মাদের থাকলেও আমি টানটা। বুঝবো, না থাকলেও আমি বুঝবো, কারণটা কি এখানে এটা তো এই স্ক্যারি। গর্তের মধ্যে আমি কি লিখছি পড়ো, এই রুলসটা পড়বা। সেটা হচ্ছে যে একটা মাদ আসলি যদি থাকে, এই যে মাদ আসলি, এটা মাদ আসলি না, হুম হুম মাদ আসলি যদি থাকে এবং সেই মাদ আসলিটার পরে যদি একটা সকুন অক্ষর থাকে, এটা সকুন অক্ষর যদি থাকে, সেটা সকুন নরমালি এরকম সকুন হতে পারে, অথবা সাদ্দা দিয়ে সকুন হতে পারে। হুম দুই ক্ষেত্রেই সেটা মাদ লাজিম, হুম ডাজেন্ট ম্যাটার এরকম এই ঢেউ দেওয়া আছে নাকি নাই। হুম। কারণ আমরা তো এখন রুলস জানি, আচ্ছা, আমরা তো ওই আমরা যে তাহলে এটা পেয়েছি কিন্তু আমরা ফলো করিনি, তাই না রুলসটা এরকম? হ্যাঁ, আমরা অনেক জায়গায় পেয়েছি, আমরা এতদিন ওটা নিয়ে কাউন্ট করিনি, বাট এখন থেকে করব, যেহেতু আমরা এখন জানি, আচ্ছা। আমরা এখন থেকে ইনশাল্লাহ করবো। হ্যাঁ, এবং এই জন্য আমি রুলসটা শিখাচ্ছি, রুলসের ভিতরে পড়াচ্ছি না। সাধারণত আমরা কি করি, আমরা দেখি যে ওখানে ঢেউ দেওয়া আছে, ঢেউ দেওয়া মানে টান দিতে হবে, কিন্তু প্রত্যেকটা ঢেউয়ের মানে তো এক না, এক একটা ঢেউয়ের মানে এক একটা। যেসব কোরআন, আপনি যদি কারোর কোরআন দেখেন, দেখবেন কালারফুল কোরআন, আমি জানি না, হয়তো রোজিনা আপার কোরআনটা কালারফুল কোরআন সম্ভবত, হ্যাঁ দেখ, আমারটা। আচ্ছা, কালারফুল কোরআন তো আপনি গিয়ে আপনার আজকে যখন কোরআন খুলবেন, খুলে দেখবেন যে এই যে ওপরে যে দাগটা আছে না, দাগটা 3 ধরনের কালার, সবগুলাই যে এই যে ঢেউ খেলানো যে দাগটা, এটা সবসময় একই কালার না, কোনোটাতে ব্লু, কোনোটাতে রেড, কোনোটাতে ও ইয়েলো। তার মানে হচ্ছে ও এটা লিখে দিছে যে এটা মানে হচ্ছে এটা ও মাদ লাজিম। মুদাসসিল হ্যাঁ, মুনফাসিল, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা দেখবেন নিচে ছোট্ট করে কোড হ্যাঁ, লেখা আছে যে এই মাদের যে কালারটা ব্লু কালার, এটা মানে হচ্ছে মাদ লাজিম। এটা ও যদি রেড হয়, এটা হচ্ছে মাদ মুত্তাসিল। এটা যদি ও অমুক হয়, হ্যাঁ, তো ওটা লিখে দিছে। এখন আপনি তো জানেন না মুত্তাসিল মানে কি,
সেটাই। তাহলে আপনাকে মুত্তাসিল মানে এই রুলসটা জানতে হবে। মুত্তাসিল মানে হচ্ছে আমি 4 কাউন্ট দিব। ও আচ্ছা, এটা মুনফাসিল, তাহলে এটা আমি 4 কাউন্ট দিও, বাট না পড়লেও অসুবিধা নেই, 2 টান দিয়ে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নাই। ও আচ্ছা, মাদ লাজিম, ও তার মানে তো 6, অবশ্যই টান দিতে হবে, 6 টান। সেটাই। হ্যাঁ, তো ওইখানেও কালারফুল করে করে বলে দিছে। আর যারা আমরা কালারফুল ইউজ করি না তাদের জন্য কিছু বলা নাই, শুধু ওই ঢেউটা দেওয়া আছে। এখন ঢেউ দেওয়ার পরে যদি আমি সব সময় শুধু টান দেই এবং আমি যদি না জানি যে কোনটা 4 কাউন্ট, কোনটা অবশ্যই টান দিতে হবে, কোনটা না দিলেও হয়, আমি কিছুই জানি না, তাহলে আমি এই ঢেউ দেখে আমি কিভাবে বুঝবো? তখন আমাকে এই এই গর্তগুলা জানতে হবে, এই গল্পগুলা জানতে হবে, তাই না? হ্যাঁ, সাইদ ভাই, বোঝা গেছে? মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে লাজিমের পরের রুলসটা হচ্ছে একই জিনিস। এটা আমি বলে দিচ্ছি, পরে আমি পরের পেজে যখন যাব তখন ডিটেলে দেখলে আর বুঝতে পারবে। একই জিনিস, শুধু এ বলতে চাচ্ছে হচ্ছে when the letter is not originally sukun but due to stopping on a word the last letter becomes sukun. আমি জানি না ইংলিশটা কি কঠিন মনে হচ্ছে নাকি, বাট আমার ধারণা বোঝা যাচ্ছে। এখানে কি বলতে যাচ্ছে, when the letter is not a originally sukun, তার মানে এই যেমন এই আগেরটাতে মাদ লাজিমের যেটা ছিল, এই যে আসলি মাদের পরে এই লামের উপরে সাদ্দা, এটা অরিজিনালি শকুন, তাই না? ওর উপর একটা শকুন আছে। কিন্তু এইটাতে বলতে হচ্ছে মাদ আরিদ লিসকুন, এটাতে বলতে যাচ্ছে যে এটা আসলে শকুন ছিল না, বাট ডিউ টু স্টপিং অন এ ওয়ার্ড, মানে আমরা কোনো ওয়ার্ডে থেমে যখন যাই এবং দ্য লাস্ট ওয়ার্ড, লাস্ট লেটার বিকাম শকুন, যেটা একটু আগে আমাদের সাইদ ভাই জিজ্ঞেস করলো যে এটা এটা তা ছিল, তা এর উপরে টান হওয়ার কথা, কিন্তু আপনি এটা থেমে গেছেন দেখে আপনি ওটাকে শকুন দিয়ে দিচ্ছেন, তাই না সাইদ ভাই? আমরা শিখলাম না একটু আগে, আপনি যখন একটু হুম বললাম ওটা যে শকুন হয়ে গেল, ওইখানেও ওটা কিন্তু অরিজিনালি শকুন ছিল না, তাই না? হুম বিকজ অফ আমরা ওখানে থেমে গেছি, সেখানে আমরা শকুন বানিয়ে ফেলছি। যদি এইরকম কোন সিচুয়েশন হয় যেখানে আমি শকুন দিয়ে থেমে যাচ্ছি বিকজ অফ শকুন, হুম সেইখানে আমরা টান দিয়ে থামতে পারবো। সেই টানটাকে বলা হচ্ছে মাদ আরিদ লিসসুকুন, এবং সেই টানটা আপনি 2ও দিতে পারেন, 4ও দিতে পারেন, 6ও দিতে পারেন। যার জন্য দেখবেন যে যে কোনো সূরার আয়াতের শেষ শেষ যখন হয় তখন আমরা টান দিয়ে শেষ করি না? যেমন বলি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে হিম টান দিলাম কেন? ওখানে তো কোনো মানে সাইন দেওয়া নাই, তারপরেও টান দেই না। যেমন ধরেন আমি যদি যে কোনো একটা সূরা পড়ি, এই দেখেন আমার স্ক্রিনে কি কোরআন দেখা যাচ্ছে? হ্যাঁ, হুম আচ্ছা, ধরেন আমি এই যে এইখানে এই প্রথম আয়াতটা দেখেন, উজুহু ইয়াউমাইদিন খাশিয়াহ। এটা তো হায়ের জন্য আমি টান দিতে পারছি না, কিন্তু অনেক জায়গায় টান দিতে পারবো। দেখবেন যে বেশ একটা, এই যে আহ, এই যে এইটা, দাঁড়ান একটা ভালো এক্সাম্পল বের করি, দেখবেন একটা ভালো টান দিবে। আচ্ছা, সূরা ফাতিহাতে এইটাই খুব ভালো মতন টান দিবে সে। দেখেন আমি দেখাই, এই যে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ওখানে এই ইজি দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা আছে, তাই না? হুম, কিন্তু আমি যখন থেমে যাচ্ছি তখন এটা কি বানাচ্ছি, এটাকে মিনাকে মিন। মিন। তাহলে নুনটা সাকিন ছিল না, ছিল কি ফাথা ছিল। যেহেতু আমি এখানে থেমে যাচ্ছি, এই সাকিন বানিয়ে ফেললাম একে। যখন আমি বানিয়ে ফেললাম তখন আই ক্যান ইউজ আ মাদ হেয়ার। সেই মাদটা আমি আমার ইচ্ছা মতো টান দিতে পারি। দেখেন আমি যদি এটা পড়ি তাহলে কেমন হয়। ও, এটা না। بسم الله الرحمن দেখেন الرحيم এখন এখন কি করে, দেখেন এরপরে দেখেন الحمد لله رب العالمين টান দিছে না একটা আলামিন। ও টান দিল কেন? না দিলেও তো পারতো। হ্যাঁ, এটা এমনি স্টপ হয়ে যেতে পারতো। হ্যাঁ, যে আলামিন, হুম। আলামিন, তা না করে আলামিন, এখানে যে ইয়া আছে, যে ইয়ার আগে যেটা কাজটা আছে যে মিমের সাথে, এর জন্য সেটা কি তো টান হচ্ছে? আলামি, অল্প একটু টান দিলেই হতো, তাই না? আপনি যে হ্যাঁ। নর্মালি ধরেন এই যে আম, আলামিনের তো আলিফ আছে, সে কি অনেক টান দিচ্ছে? এটাতে দেয় নাই কিন্তু। হুম। আলামিন আ এটা দিলেই তো মিটে যেত, তাই না? যে মিন, কিন্তু বেশি টান দিল।
তাই না? আপনি যখন আপনার লজিক আমি বুঝছি, কিন্তু এখানে দেখেন যে এটা আহ, পারমিসিবল না? এটা পারমিসিবল, অবশ্যই পারমিসিবল, কিন্তু এই যে টানটা সে দিচ্ছে, এই টানটা দিচ্ছে হচ্ছে যে যখন এখানে শকুন নাই বাট আমি থামার কারণে শকুন বানিয়েছি, সেই ক্ষেত্রে আমি একটা টান দিতে পারি। সে টানটা 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, আপ ভাইয়া টু মি। একটা কোশ্চেন করতে পারি? জি আমি যদি মানে টানটা না দিই তারপর মানে ওটা কি তখন মানে উচ্চারণটা ঠিক হলো না এরকম হবে মিনিংটা? না না না, পারমিসেবল মানে কি? পারমিসেবল মানে আচ্ছা হচ্ছে আপনাকে পারমিট করা হয়েছে যে হ্যাঁ আপনি চাইলে টান দিতে দিতে পারেন, পারেন। আচ্ছা এক্স্যাক্টলি মুনফাসিলের মতো। আচ্ছা মুনফাসিলে আপনি যদি টান না দেন কোনো অসুবিধা নাই, কিন্তু হুম আপনাকে নর্মাল একটা টান তো দিতেই হবে, কারণ যেহেতু দিতে একটা হবে। মাদ আলিফ একটা আছে, তাই না? এই মাদের টান তো আপনি দিবেন, মাদ আসলির টান সেটা দিবেন, কিন্তু এই যে এক্সট্রা 4 বা 5 এটা আপনার পারমিসেবল, দিতে পারেন নাও দিতে পারেন, নাও কোনো পারেন সমস্যা নেই। এবং এটার ক্ষেত্রে তাই 2 4 6 দিতে পারি। হ্যাঁ দিতে পারেন। হুম, এটাই ছিল মেইন জিনিস। আমরা এখানে যখন ডিটেলে পড়ছি বা মুত্তাসিল মুনফাসিল আমাদের হয়ে গেছে, মাদ লাজিম দেখেন এইটাই এক্সাম্পল আকারে দেখানো। আমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম, মাদ লাজিম কি ছিল? দাব্বাতিন। হ্যাঁ, দাব্বাতিন এখানে ভেঙে ভেঙে দেখাইছে যে এই যে বা আর দাব্বা, এই যে সাদ্দা, সাদ্দাটাকে ভেঙে দেখাইছে একটা হচ্ছে সকুন আছে, একটা হচ্ছে হারাকা আছে, যেটা আমরা একটু আগে বললাম। হ্যাঁ, ওইটা বলেই বলছে যে দেখেন এই যে দায়ের সাথে একটা আলিফ আছে, এই আলিফের পরে একটা সুকুন পাওয়া গেছে। যদি সুকুন পাওয়া যায় এই আলিফের পরে, তার মানে এটা হচ্ছে মাদ লাজিম। তো মাদ লাজিম হলে নেসেসারি, অ্যাবসলিউটলি নেসেসারি, যেটা আমি ওখানে লিখছিলাম হচ্ছে যে মানে রিকোয়ার্ড, হ্যাঁ মানে মাস্ট রিকোয়ার্ড। তো এটা এখানে লিখছে হচ্ছে অ্যাবসলিউটলি নেসেসারি। তো এই দেখেন প্রত্যেকটা এক্সাম্পল, এই ঢেউ যতই থাকুক আমাকে বুঝে নিতে হবে, কারণ এখানে কি হচ্ছে, মুদহাম্মাতানি। হুম, এই টানটা সর্বোচ্চ টান হবে। আচ্ছা ক্লিয়ার? ক্লিয়ার। ইনশাআল্লাহ। জি ভাই। এই এক্সাম্পল গুলো পড়লেই দেখবেন সবাই বুঝতে পারবেন, এটা মানে জটিল কিছু না, এটা খুবই ইজি। এখানে আর পরে মাদ আল ফার্ক ইজ এ পার্ট অফ মাদ আলি, মানে এই মাদ লাজিমেরই একটা পার্ট, ওটা আরেকটু ভাগ করে বলতে হচ্ছে যে দ্য মাদ অনলি এক্সিস্ট ইন দ্য থ্রি ওয়ার্ডস ইন দ্য কোরআন, মানে এই মাদটা অনলি 3টা শব্দের ভিতরে হয়েছে পুরা কোরআনে। এখানে বলতে হচ্ছে দেয়ার আর 2 ওয়েজ টু রিডিং, মানে এটাকে 6টা মাদ দিয়েও টানা যেতে পারে, অথবা মানে সেকেন্ড হামজা ইজিলি সফটলি ইউজ করা যেতে পারে। তো এটা ওই 6 দিয়েও টানতে পারি, আবার না দিয়েও টানতে পারি, মানে এইটারই একটা পার্ট, মানে এটা পার্ট বলে বলছে, এটা মাত্র 3টা শব্দের ক্ষেত্রে এটা হয়েছে। তো সেকেন্ড হামজা মানে পরের যেটা হামজা, 2টা হামজা পাওয়া যাবে, প্রথম হামজা পরে একটা হামজা, এই যে এই প্রথম হামজা এবং পরে একটা হামজা, এটা চাইলে আমরা হালকা একটা টান দিতে পারি, কারণ এখানে অলরেডি একটা টান দিচ্ছি এই যে পরের হামজাটা, এটার সাথে একটা আলিফ আছে, সেই আলিফটা আমি হালকা টান দিয়ে ছেড়ে দিতে পারি। হ্যাঁ, তো এই প্রত্যেকটাতে এই একই অবস্থা। তো এটা একই জিনিস, মাদ লাজিমের এটা পার্ট, বাট মাদ লাজিম আমরা যা বোঝার বুঝছি যে এটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে সাদ্দা থাকবে অথবা সকুন থাকবে একটা মাদ আসলির পরে, এবং আহ, সেইটা যখনই থাকবে তখন আমরা সেটাকে হাইয়েস্ট টান দিব। হুম, মাদ লাজিমের পরে শিখেছি হচ্ছে মাদ আরিদ প্লাস লিস সুকুন, এটার পার্ট যেটা বললাম ওইটাই এক্সাম্পল হিসেবে দেখানো, যে আমি যদি কোনো কারণে থেমে যাই এবং তখন যদি সেখানে শকুন হয়, সেই শকুনটা আমার জন্য পারমিসেবল 2 4 6 যে কোনোটা টান দেওয়ার জন্য। বাট কেউ যদি নর্মালি টান দিয়ে ছেড়ে দেন কোনো সমস্যা নেই, বাট ইন জেনারেলি সবাই তাই দেয়, আমার সময় বেশ ভালো একটা টান টান দিয়ে ছেড়ে দেয়। এইখানে একটা সামারি আকারে বলা আছে মাদগুলার, তো এটাও জাস্ট মনে রাখার জন্য যে কোনটা অ্যাবসলিউটলি, কোনটা পারমিসেবল, কোনটা কম্পালসারি। এই কম্পালসারির নামটা কি? কম্পালসারির নাম হচ্ছে মাদ মুত্তাসিল। এটা কি? মাদ মুনফাসিল। এটা হচ্ছে পারমিসেবল হচ্ছে লিসসুকুন, আর এটা হচ্ছে মাদ লাজিম। এই মাদ লাজিম হচ্ছে 6। এটা হচ্ছে ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে মনে আছে কারণ? আমরা পড়েছিলাম। না ভাইয়া মনে নেই। বাকিদের না, খেয়াল নেই। ওয়াকফ মানে হচ্ছে যখন আমরা থেমে যাই, স্টপিং এর যে সাইন গুলা, এই সাইন গুলাকে ওয়াকফ বলে।
ওইটাকে বলে হচ্ছে ওয়াকফ। আমরা একদম যখন শুরুর দিকে কোথায় শিখেছি স্টপিং রুল, এইখানে স্টপিং রুলস, এই দেখেন রুলস অফ ওয়াকফ। স্টপ, হ্যাঁ, মানে এই যে দেখেন রুলস অফ ওয়াকফ আমরা শিখেছিলাম। ওয়াকফ হচ্ছে সিম্বল অফ স্টপিং। এই যে সিম্বল গুলো আপনারা দেখেন, এটা কি বলে ওয়াকফ। হুম, তো এই আর কি। তো এই আমার মেন কথা হচ্ছে এই, মানে ওইখানে যদি আমি ফিরে যাই, আমাদের টুকু এই সামারিটা যদি দেখেন, এই সামারিতে হচ্ছে এরকম যে মানে ওয়াকফ হলে, ওয়াকফ যদি হয় ফর সুকুন, এটা হচ্ছে সুকুন, হ্যাঁ, সুকুন, আর এটা হচ্ছে হামজা। তো সুকুনের জন্য এই দুটো জিনিস, একটা হচ্ছে ওয়াকফ দিয়ে মানে থেমে যাওয়া, অথবা এই যেটা পার্মানেন্ট সেটা হচ্ছে কি মাদ মাদ লাজিম। তো এটার জন্য হচ্ছে 6, এটার জন্য 2 4 6 যেটাই দেন সমস্যা নেই। আর এটার বেলায় বলছে হচ্ছে ডিসকন্টিনিউ মানে মুনফাসিল আলাদা, আর মুত্তাসিল হচ্ছে একটা শব্দের ভিতরে। এটা হচ্ছে সামারি। এটা সামারিটা মোটামুটি মনে রাখলে মোটামুটি হয়ে গেল আর কি। এইটা একটা সামারি, আর আমি যে প্রথম পেজে সামারিটা বানিয়েছি এটাও একটা সামারি, এটাও একটা সামারি। হুম, আমি জিজ্ঞেস করি এখন কয়েকজনকে, দেখি কার কার মনে আসে। হ্যাঁ, আমার আসলে যেতে হবে, সরি। ঠিক আছে, অসুবিধা না, আপনি চলে যান, আচ্ছা, সমস্যা জি, নেই। আল্লাহ হাফেজ। কারোর মনে আসে? সাইফ ভাই বলতে পারবেন মাদ মুত্তাসিল কি? মাদ মুস্ত হচ্ছে মাদ কানেক্টেড একটা আম- মাদ মুত্তাসিল আমি বুঝবো কখন যেটা মাদ মুত্তাসিল? এটা একসাথে কানেক্টেড হবে, সামনে একটা কে কার সাথে কানেক্টেড হবে? হামজা থাকতে হবে। হামজা Hamza followed by a mad হামজা word. এটা মাদ, হুম, ঠিক। হামজা রিলেটেড হবে মানে মাদটা। হামজা রিলেটেড হবে। আমরা প্রথমে মাদটাকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হামজা রিলেটেড, একটা হচ্ছে সুকুন রিলেটেড। হামজা রিলেটেড এর দুইটা ছিল, একটা হচ্ছে মুত্তাসিল আর মুনফাসিল, তাই না? মুত্তাসিলে ছিল হচ্ছে যে হামজাটা ওই কানেক্টেড। তার ঠিক আগে একটা মাদ আসলি আছে, সেই মাদ আসলিটা একই শব্দের ভিতরে আছে, তার মানে কানেক্টেড, একটা শব্দের ভিতরে, একটা ওয়ার্ডের ভিতরে আছে। তো একটা ওয়ার্ডের মধ্যে যদি হয়, সেই ক্ষেত্রে সেটা হবে হচ্ছে মাদ মুত্তাসিল। এই যে এখানে দেখেন মাদ মুত্তাসিল একটা ওয়ার্ডের ভিতরে, ওয়ান ওয়ার্ড। আর মুনফাসিল হচ্ছে যখন আলাদা ওয়ার্ডের মধ্যে হবে, এই সেম ভাবে হামজাটা একটা মাদ আসলির পরের ওয়ার্ডের শুরুতে আসবে, তখন হচ্ছে মাদ মুনফাসিল। হুম, ওয়াহিদা বলতো মাদ লাজিম কি? মাদ লাজিম হচ্ছে it has to related with the um কি জানি বলে, sukun and sajda followed by a mad letter. এবং six sukun, the original sukun is followed by mad letter and it must মানে extend to 6 count, আর এটা compulsory, absolutely necessary, lazim. Absolutely necessary. হ্যাঁ, মাদ লাজিম, গুড। রোজিনা আপা বলতে পারবেন যে এটা কি আরিদ আরিদ সুকুন? আচ্ছা, when the letter is sukun but is not stopping. উল্টা বললেন না? আচ্ছা, letter is originally sukun and word When the word is originally not sukun, okay, originally not sukun and 2 4 5 6 counts permissible. কখন? যখন আমি থামবো, when stopping। হ্যাঁ, আচ্ছা, বাংলায় লিখে রাখেন যদি কোনো শব্দের অলরেডি সকুন নাই শব্দের শেষে, কিন্তু আমি সেখানে যদি থেমে যাই তখন তাকে সকুন বানাই। আচ্ছা, যদি সকুন বানাই, সেই সকুন বানানোটা আমাকে একটা টান দিয়ে বানাইতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে সোজা বাংলা। এই টানটা আমি 2 দিতে পারি, 4 দিতে পারি, 6 দিতে পারি, আমার ইচ্ছা। তার মানে
অরিজিনাল এখানে সুকুন ছিল না, আমি সুকুন বানালাম বিকজ আমি ওখানে থামলাম। যেহেতু থামলাম তাহলে সেটা আমি এটা টান দিয়ে থামবো। যখন থামবো টান দিয়ে, কত টান দিব? 2 দিতে পারি, 4 দিতে পারি, 6 দিতে পারি, এবং এই টানটা আমার জন্য পারমিসেবল। পারমিসেবল মানে হচ্ছে যেহেতু আমাকে দেওয়ার সুযোগ দেওয়া আছে, আমি চাইলে টানতে পারি, নাও টানতে পারি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সবার? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ 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 ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকুক ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে অথবা তার 2টা ক্লাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো।